গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে থেকে আমি আর ও বাড়িতে প্রায় 10 দিনের মতো একা একা থাকবো, কারণ মা আর বাবা চলে গেছে বৃন্দাবন। তারা বেরিয়েছিল 18ই ফেব্রুয়ারি বুধবার, আর আজকে হচ্ছে গিয়ে 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তো আজকে আমি যেহেতু একা, তো ঘুম দিয়ে উঠে প্রথমেই আমি আজকে ঘর মুছে নিয়েছি। তারপরে যত কাজ ছিল সেগুলো কমপ্লিট করে চলে এসেছিলাম পুজো দিতে, যেহেতু লক্ষ্মী পুজো ছিল। এরপর তখন পুজো দিতে দিতে প্রায় আমার 11টা বেজে গেছে, আর ততক্ষণে ও ঘুম দিয়ে উঠে গেছে। তারপরে আমরা আমাদের দুজনের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। করেছিলাম একটুখানি ডিম টোস্ট। ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি খাবে, তারপরে ও বললো যে একটুখানি ডিম টোস্ট করো। তো এই তো ব্রেকফাস্ট করেই চলে আসলাম রান্না করতে। আজকে সেরকম বেশি কিছু রান্না করব না। এই মাছটা এনেছি, এটা হচ্ছে গিয়ে আলু দিয়ে ঝোল করব, ডাল রান্না করব আর বেগুন ভাজবো। তো প্রথমেই আমি এখানে সব কিছু কেটে কুটে নিলাম, তাহলে আমার রান্নাটা করতে সুবিধা হবে সেই জন্য। আর মাছটা তো কেটেই দিয়েছে। আমি ভাই সব পারি, সব ঘরের কাজ পারবো, বাট মাছ মাংস কাটা এটা কেন যেন আমাকে দিয়ে হয় না। হয় না বলতে এটাও ভুল হবে, আমি কাটতে পারি কিন্তু আমার খুবই কষ্ট হয় কাটতে। আর যদি মাছ মাংস কাটি তো ওইটা আর আমি খেতে পারি না, আমার ওগুলো মনে পড়ে আর খুব ঘেন্না লাগে। তো যাই হোক, আমি এখানে রান্না বসিয়ে দিলাম। প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব ভালো এই কারণেই বলছি, কারণ ও একটু মাছ পছন্দ করে না, আর যখনই খায় তখন খুব কড়া করে ভাজলে তারপরেই একটু খায়। তো আমি এখানে খুবই সিম্পলভাবে একটা ঝোল করেছি, এরকম করলে মোটামুটি খায়। প্রথমে তো লবণ আর হলুদ দিয়ে মাছটা ভেজে নিলাম, তারপরে ওই তেলে আমি আলুটাও ভেজে নিলাম, তারপরে একটুখানি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে ও রেগুলার মশলা দিয়ে ব্যাস আলুটাও একটু কষিয়ে নিলাম। তাতে জল দিয়ে জলটা ফুটে উঠলে তারপরে মাছটা দিয়ে একটু সময় রান্না করে তারপরে লাস্টে আমি গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে এই তো মাছটা নামিয়ে নেব। আর ওদিকে মাছ রান্না করতে করতে আমি ডাল সিদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম। ওর আবার ডাল ছাড়া চলেই না, কিন্তু তাও এখন একটু খাওয়া কমিয়ে দিয়েছে। লাস্টে বেগুনগুলো ভেজে নিলাম। তো এই তো আমাদের আজকের দুপুরের খাবার দাবার। তো ভাত খেয়ে একটুখানি শুয়েছিলাম, তো এখন বিকাল হয়ে গেছে, প্রায় 5টা বাজে, সন্ধ্যাই বলা যায়, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আসলাম জামা কাপড় নিতে, এসে দেখছি গাছগুলোকে একটু জল দিতে হবে, বাট জল নেই। তো জল ভরতে দিলাম, সেই জন্য ভাবি যে একটুখানি দাঁড়িয়ে ভিডিও করে যাই। বলতে আমাদের ছাদে সেরকম গাছপালা নেই, আছে কয়েকটা তুলসী গাছ আর একটা অ্যালোভেরা গাছ। তো আমি অনেক অনেক গাছ লাগাতে চাই, তো এখনও সেই সুযোগটা হয়ে ওঠেনি। তো দেখছি কবে করা যায়। আমি গাছ লাগাবো, গাছ কিনবো। আর এখানে কোথায় ভালো গাছ পাওয়া যায় আমাকে একটু জানাও তো, তোমরা যারা কলকাতা থেকে দেখো। পাটুলি থেকে আমি কিনতে চাই না, পাটুলি যে গাছগুলো দেখেছি ওগুলো ওভার এক্সপেন্সিভ আমার লেগেছে, মানে আমাদের বাংলাদেশের থেকে তো অনেক 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 বেশি। তো আমাকে জানাও এখানে আমি ভালো গাছ কোথায় পাবো, তাছাড়া তো আমাকে জানিও, কারণ আমি ছাদে অনেক অনেক গাছ লাগাতে চাই। তো জল ভরে গেছে, এবার গাছে জল দেবো। এই গাছটা আমি হচ্ছে গিয়ে ওইখানে একটা গ্রামে ঘুরতে গেছিলাম, ওই গঙ্গা জোয়ার ওই দিকটায়, তো ওখান থেকে এনে এই ডালটা লাগিয়েছি, জানি না হবে কি না। আর এই দেখো বাবা একটা ছোট একটা লাউ গাছ লাগিয়েছি, আর গাছটা কিন্তু খুবই ছোট, একদম এইটুকু। তো এই গাছটা এরকম একটা লাউ হয়েছে, তো মনে হয় না এটা খাওয়া যাবে, অবস্থা তো খুবই খারাপ, হলুদ হলুদ হয়ে আসছে, দেখি কি হয়। তো এই তো আমাদের এই হচ্ছে কি গাছ মাত্র, বেশি কোনো গাছই নেই। তো ওই পিছনে যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু একটা পান গাছও আছে। পান গাছ নাকি সবার বাড়িতে হয় না, আর আমাদের বাড়িতে এই দেখো কি সুন্দর একটা পান গাছ হয়েছে। মা কিন্তু ওটা নিয়ে পানও খায়। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে চলে আসলাম। এসে আমি প্রথমে পুজোটা দিয়ে নিলাম, এরপরে প্রদীপ নিয়ে চলে গেলাম তুলসী তলায়। আর এখন আমরা যাচ্ছি বাইরে, কারণ ওরা হচ্ছে গিয়ে সিজলিং খেতে চেয়েছে আমার কাছে, তো কিছু সবজি লাগবে, সেটা আমরা আনতে কোথায় যাবো? গড়িয়াতে, গড়িয়ার বাজারে যাব। তো চলো যাওয়া যাক, আর দেখি কি কি লাগে সেটাও দেখাবো তোমাদের।
তো এই তো সিজলিং যেহেতু খাবে সেজন্য আমার কিছু ভেজিটেবল নিতে হবে, তো সেগুলোই নিলাম। ও ভিডিও করছিল যে বর্তমানে কলকাতার শাকসবজির দাম কেমন, যেহেতু রোজা শুরু হয়ে গেছে। তো বাংলাদেশের অনেকেই কমেন্ট করে যে এখন শাকসবজির দাম কত। তোমরা ওর চ্যানেলে এই ভিডিওটা পেয়ে যাবে। তো এই তো আমাদের লাগবে ক্যাপসিকাম আর বিনস আর গাজর আর ব্রকলি, সব কিছুই আমরা নিয়ে নিয়েছি। আর এইটাও নাকি ওর একটা প্রিয় কোনো খাবার, সেটা আমাকে ট্রাই করানোর জন্য এটা নিয়েছিল। তো বেশ ভালোই খেতে। আমি এটা খেয়েছি আগেও, বাট এখানে অন্য নাম। আমাদের ওই চানাচুরের ভিতর বড় বড় মানে ওগুলো থাকে না, কি নাম জানি না। তো ওগুলোই, এটা একটু কম নোনতা, ওইটা একটু বেশি নোনতা, এই যা তফাৎ। তো এই তো বাজার নিয়ে বাড়িতে চলে আসলাম। আর এই যে দুজনের সাথে দেখা হলো, ওদের সাথে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। তারপরে বাড়িতে এসে তো সিজলিং করে নিয়েছি। খুব সুন্দর হয়েছিল সিজলিংটা, ওদেরও খুব পছন্দ হয়েছিল। তো সিজলিংয়ের রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা চাও। আর সিজলিংয়ের সাথে করেছিলাম পরোটা, তাড়াহুড়োর কারণে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এই তো ছিল আমার আজকেকার ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিও। আর